নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা পালং পনির খেয়েছো এবং পালং শাক দিয়ে আশা করি নানা ধরনের রেসিপি বানিয়েও খেয়েছো, কিন্তু আজকে একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা পালং শাকের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপির নাম হলো পালং সয়াবিন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই। পালং সয়াবিন বানানোর জন্য এখানে কিছু পরিমাণ ফ্রেশ পালং শাক আমি নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি কেটে নেব। পালং শাকগুলোকে এভাবে একটু বড় বড় করেই কেটেছি, খুব ছোট করে কাটার দরকার নেই। তারপরে জল দিয়ে খুব ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা যখন হালকা একটু ফুটতে শুরু করেছে, তখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এতে কি হবে, পালং শাকের কালারটা কোনো রকম চেঞ্জ হবে না, একদম ন্যাচারাল কালারটা থেকে যাবে। এবার চিনিটাকে জলের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে। সমস্ত কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার এই শাকগুলোকে একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এই শাকগুলোকে আমি মিনিট 5 মতো এই জলের মধ্যে সেদ্ধ করে নেব। আর পালং শাকটা সিদ্ধ করার সময় কিন্তু কোনো রকম ঢাকা চাপার ব্যবহার করব না, শুধুমাত্র গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিট মতো শাকটাকে সিদ্ধ করে নেব। পালং শাকটাকে গরম জলে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে শাকগুলোকে জল থেকে তুলে এখানে একটা পাত্রে কিছু পরিমাণ জল নিয়েছি, আর এই জলের মধ্যে কিছুটা বরফ নিয়েছি। এই বরফ জলের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, পালং শাকের কালারটা কোনো রকম চেঞ্জ হবে না, একদম সবুজ কালারটা সবুজই থেকে যাবে। জলের মধ্যে শাকটাকে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। আর এদিকে গ্যাসের ওভেনে আবার একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এই জলটা যখন হালকা একটু ফুটতে শুরু করেছে, তখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সয়াবিন। আর এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে সয়াবিনের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এই সয়াবিনটাকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। সয়াবিনটাকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে সয়াবিনগুলোকে গরম জল থেকে তুলে একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি। এই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম। এরপরে এদিকে আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে সয়াবিনগুলোর জলগুলোকে খুব ভালো করে চিপে নিংড়ে নিয়ে এই গরম তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে সয়াবিনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এদিকে পালং শাকটা বেটে নেব, তার জন্য এদিকে একটা মিক্সিং জার নিয়েছি। আর এই জারের মধ্যে এভাবে পালং শাকের জলটাকে খুব ভালো করে চিপে নিগড়ে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে পালং শাকটাকে নিয়ে নিচ্ছি। সমস্ত পালং শাক এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে পালং শাকটা বেটে নিয়েছি। পালং শাকটা বাটা হয়ে গেছে। এবার এই বাটা পালং শাকটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। সমস্ত বাটা পালং শাক একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপরে এদিকে আবারও গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এদিকে ফোড়নের জন্য নিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। সমস্ত ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ফোড়নটা 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে, তখন একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। সমস্ত পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, একটু হালকা লাল করে ভাজবো। দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা ও রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি, 1.5 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটাটাকে আবারও মিনিট 2 মতো ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। তখন এখানে একটা বড় সাইজের টমেটো আর কিছু পরিমাণ ধনেপাতা আর 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতাটাকে 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে যে পালং শাকটা বেটে রেখেছিলাম, সেই পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটাকে দিয়ে এই পালং শাকটা গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 10 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
পালং শাকটা দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে পালং শাকটাকে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু কষাতে হবে। হাই ফ্লেমে সমস্ত উপকরণের সাথে পালং শাকটা কষাতে গেলে পালং শাকটা পুড়ে গেলে কিন্তু পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সমস্ত উপকরণের সাথে পালং শাকটা গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা সয়াবিনগুলো। সমস্ত সয়াবিনগুলো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। লবণ ও চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ ও চিনি সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এখানে আমি কিছুটা কাসুরি মেথি পাতাকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। দুটো হাতের তালুর সাহায্যে ধরলে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। সমস্ত কাসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার ও কাসুরি মেথিটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাটার ও কাসুরি মেথি সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে পালং সোয়াবিনটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য পালং সোয়াবিন আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। বাড়িতে বানালে কমেন্ট করে জানিও যে কীরকম খেতে হয়েছিল। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।